হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইমপ্রুভ উইথ দীপ। আমরা আজকের মূলত রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাতের কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। এই কোশ্চেনগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এসেছে, ঠিক আছে। আর তোমরা যদি এই কোশ্চেনগুলোর পিডিএফ পেতে চাও তাহলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদেরকে যুক্ত হয়ে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে। আর আমরা আজকের ক্লাসে যে প্রশ্নগুলো করব সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে যে প্রশ্নগুলো করব তার ধারণা কিন্তু আমরা এর আগের ক্লাসে পুরোপুরি দিয়ে ফেলেছি। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করার আগে এর আগের ভিডিওটা তোমরা কিন্তু দেখে আসতে পারো। সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্নে বলছে যে যদি H/B সমান কত বলছে 2:3 হয় আর C/B 5:6 হয় তাহলে ABC এর মান বের করতে বলছে। দেখো, আমরা ইন জেনারেল অর্থাৎ যেটা মূল পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি সেটা কিভাবে না, আমাকে এখানে দেখো দেওয়া আছে কি না, দেওয়া আছে হচ্ছে A/B সমান কত দেওয়া আছে না 2 কত দেওয়া আছে 3, ঠিক আছে। আর C/B দেওয়া আছে 5:6, এটাকে আমি লিখতে পারি B/C। তাহলে এপারে উল্টালে ওপারে উল্টাবে, কত হয়ে যাবে 6:5 হয়ে গেল। এবার এক জিনিস খেয়াল করো, এখানে B এর মান কত 6, এখানে B এর মান কত 3, দুটো জায়গায় তো আলাদা মান হতে পারে না। তাহলে আমায় কী করতে হবে না, এখানে এমন কিছু একটা দিয়ে গুণ করতে হবে যাতে B এর মান সমান হয়ে যায়। আমি এখানে 2 দিয়ে কী করলাম, গুণ করে দিলাম। তাহলে 2 দিয়ে কত হয়ে গেল 4 আর 2 3 কত হয়ে গেল 6। এবার যদি তোমরা খেয়াল করো যে এখানে কিন্তু আমাদের B এর মান কিন্তু দুটো জায়গাতে সমান হয়ে গেছে, এখানেও B এর মান 6 হয়ে গেছে, এখানেও B এর মান 6 হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারবো A/B/C সমান কত না 4:6 কত 5। তাহলে এক্ষেত্রে তোমার কিন্তু অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই পদ্ধতিটা ইউজ না করে আমরা যে শর্টকাট ট্রিকটা শিখিয়েছিলাম সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো। আমরা কি শিখিয়েছিলাম দেখো, আমরা বলেছিলাম যে লিখে ফেলতে যে A, B আর C। দেখো AB-র মান কত দেওয়া আছে না 2:3 লিখে ফেললাম। BC কত আছে আমার কাছে চলে আসবে এই যে 6:5, তাহলে 6:5। এবার আমরা কি বলেছিলাম কিভাবে গুণ করতে, 2 এর সঙ্গে 6 গুণ, 3 এর সঙ্গে 6 গুণ আর 3 এর সাথে 5 গুণ। তাহলে 2 6 কত হবে 12, অনুপাত কত দাঁড়াবে 3 6 18 আর 3 5 কত দাঁড়াবে না 15, ঠিক আছে। এবার দেখো এই সংখ্যাগুলো কিন্তু কাটাকাটি যাবে, কত দিয়ে কাটাকাটি যাবে না 3 দিয়ে কাটাকাটি যাবে, কত দাঁড়াবে 3 4 12, 3 6 18, 3 5 15। তাহলে এই ট্রিকটাও তোমরা ইউজ করলেও তোমাদের অ্যান্সার কত দাঁড়াবে না অপশান এ দাঁড়াবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো পরের কোশ্চেনে কি বলছে, পরের কোশ্চেনে বলছে যদি A/B এর মান 2:3 হয় তাহলে 5A-2B/5A+2Bর মান কত। আমরা এখন এই 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 সমস্ত অঙ্কগুলো করার যে পদ্ধতি আমরা বলেছিলাম, কি বলেছিলাম না এর সোজা যেটা আছে সেটাই হচ্ছে এর মান। তাহলে এ থাকো এর 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 সোজা কে বসে আছে 2 আর B এর সোজা কে বসে আছে 3। তাহলে আমার কাজ কি হবে, এর জায়গায় 2 বসানো আর B এর জায়গায় 3 বসানো। তাহলে আমার ওপরের টার্মটা কি দেওয়া আছে 5A-2B। তাহলে 5-এর সঙ্গে যদি আমি A গুণ করি অর্থাৎ 5-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি কত দাঁড়াবে 5 2 10, ঠিক আছে, মাইনাস 2 এর সঙ্গে B গুণ করবো অর্থাৎ 2 3 কত হবে 6, তাহলে উপরে কত হয়ে গেল 10 - 6। আচ্ছা, অনুপাতকে আমরা ডিভাইড আকারে লিখতে পারি, 5A+2B মানে কত হবে 10 প্লাস হচ্ছে 6। তাহলে উপরে কত দাঁড়ালো 10 থেকে 6 গেলে 4 আর 10 আর 6 কত হবে 16। এটাকে যদি আমরা কাটাকাটি করে ফেলি আমাদের আনসার কত আসবে দেখে নাও একবার। দেখো 4 দিয়ে কেটে দাও, 4 একে 4, 4 4 16। তাহলে আমাদের অ্যান্সার কত এলো 1:4। তাহলে এক্ষেত্রে তোমার অপশান নম্বর ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে আচ্ছা এখানে প্রিন্টিং মিস্টেক আছে, ওটা যদি হবে, ঠিক আছে। দেখো যদি হবে, ঠিক আছে, কী হবে যদি হবে, খণ্ডের তোটা এখানে হবে না, ঠিক আছে। এবার দেখো যদি কি বলছে না যদি A/B হচ্ছে 2:5 হয়, C/B 3:4 হয়, তাহলে ABC এর অনুপাত কত। আমরা শর্টকাটটি ইউজ করবো এখানে। তাহলে A, B আর হচ্ছে C, ঠিক আছে। A/B কত দেওয়া আছে না 2:5, ঠিক আছে। C/B কত দেওয়া আছে 3:4, তাহলে C এর মান হচ্ছে 3 আর B এর মান কত না 4। এই শর্টকাট ট্রিকটা আমরা কীভাবে বলেছিলাম, একটু আমাদের প্রথম যে কোশ্চেনটা হলো সেখানেই আমরা বললাম যে 2 এর সঙ্গে কত গুণ করবো 4, 5 এর সঙ্গে 4 আর হচ্ছে 5 এর সঙ্গে 3। তাহলে 2 4 কত হবে 8, অনুপাত 5 4 20, অনুপাত 5 3 কত দাঁড়াবে 15। যেহেতু এখানে কোনো কাটাকাটি যাওয়ার প্রশ্ন নেই তাহলে এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে দেখো এটা কোন অপশানে রয়েছে না অপশান বি, তাহলে এটা এক্ষেত্রে কিন্তু অপশান বিটা আমাদের কারেক্ট আনসার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি বলছে
না যদি এ অনুপাত বি সমান 5:7 হয় তাহলে এর মানটা কত? দেখো এটা আমরা সেকেন্ড কোশ্চেনে কিন্তু করে এসেছি। আমরা কি করব না এর সোজা যেটা আছে সেটাই হচ্ছে এর মান বসাবো, বি এর সোজা যেটা আছে সেটাই বির মান বসাবো। অর্থাৎ এখানে এর মান কত 5 আর বি এর মান কত 7। তাহলে 5a - 3b, 5-এর সঙ্গে যদি আমি এর মান গুণ করি অর্থাৎ 5 গুণ করি, 5 5-এ কত দাঁড়াবে আমার 25, ঠিক আছে, মাইনাস 3-এর সঙ্গে বির মান গুণ করলে 3 7 কত দাঁড়াবে 21, তাহলে 25 - 21 ডিভাইডেড বাই কত আছে 4a - 2b, তাহলে 4 ইন্টু a এর মান 5, তাহলে 4 5-এ কত 20 মাইনাস 2 ইন্টু বি, তাহলে 2 সাথে কত হবে 14, ঠিক আছে। তাহলে উপরে 25 থেকে 21 বাদ গেলে কত হবে 4, আর 20 থেকে 14 বাদ গেলে হবে 6। দেখো 2 দিয়ে কেটে দাও, 2 2 এ 4, 2 3-এ কত হবে 6। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমার 2:3। দেখো কোন অপশানে রয়েছে 2:3 না অপশান এ, তাহলে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে যে নেক্সট কোশ্চেনে বলছে যে 5a - 3b ইস টু হচ্ছে 4a - 2b সমান 2:3। তাহলে এ অনুপাত বি এর মান কত? তাহলে এটা কিভাবে করব? দেখো অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি, তাহলে আমি লিখে ফেলছি, কত লিখছি না 5a, ঠিক আছে, প্লাস মাইনাস কত 3b ডিভাইডেড বাই কত আছে না 4a মাইনাস কত 2b সমান কত দেওয়া আছে আমার কাছে না 2:3, ঠিক আছে। এবারে কি হয়, এখানে আমরা জানি কণাকণি গুণ হয়, তাহলে কণাকণি গুণ করে ফেলবো। দেখো 3 5-এ কত হবে না 15a মাইনাস 3 3-এ কত হবে 9b সমান হচ্ছে 2 4-এ 8a মাইনাস কত হবে 4b। তাহলে 15a 8a এপারে এলে মাইনাস হয়ে আসবে, 15a থেকে যদি 8a বাদ যায় কত দাঁড়াবে 7a সমান। দেখো এবারে মাইনাস 4b আছে, মাইনাস 9b যদি ওখানে আসে প্লাস 9b আকারে আসবে, তাহলে কত দাঁড়িয়ে যাবে না হচ্ছে 5b। আমাকে এ অনুপাত বি বের করতে বলছে, তাহলে a বাই বি সমান কত দাঁড়াবে না 5/7, তাহলে আনসার কত হবে 5:7। তাহলে এক্ষেত্রে অপশান ডি হচ্ছে আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। এবারে একটা কথা বলে রাখি, পরীক্ষার হলে কিন্তু তোমাকে এত বড় পদ্ধতি কিন্তু করতে হবে না, এই পদ্ধতিটা কিন্তু তোমাকে মনে মনে করে ফেলতে হবে। চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে না যদি এ অনুপাত বি সমান 3:5 হয়, বি অনুপাত সি সমান 2:3 হয়, তাহলে এ অনুপাত বি অনুপাত সি এর মান নির্ণয় করো। দেখো আমরা 1 নম্বর কোশ্চেন 3 নম্বর কোশ্চেন একই রকম পদ্ধতিতে করেছি, দেখেছো এগুলো সব কিন্তু পরীক্ষায় এসছে, সিজিএল 19-এ এটা এসছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা শর্টকাটটি ইউজ করবো, কীভাবে করবো না এ বি আর সি হচ্ছে আমরা লিখে ফেললাম, এর মান কত না 3:5, বি ইস টু সি এর মান কত না 2:3। তাহলে এরপরে আমরা কি করি না, এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করি, 3-এর সঙ্গে 2-এর গুণ, 5-এর সঙ্গে 2-এর গুণ আর 5-এর সঙ্গে 3-এর গুণ। তাহলে 3 2-এ 6 অনুপাত 5 2-এ 10 অনুপাত 3 5-এ 15। দেখো এখানে কোনো কিছু কাটাকাটি যাওয়ার নেই, তাহলে আমাদের আনসার কত হবে 6:10:15, ঠিক আছে, 6:10:15। তাহলে এক্ষেত্রে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। এখানে কি বলছে এ অনুপাত বি এর মান 7:9, বি অনুপাত সি এর মান কিন্তু 15:7। আমাকে জিজ্ঞেস করছে এ অনুপাত সি এর মান কত, অর্থাৎ আমাকে একদম ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা জিজ্ঞেস করছে, ঠিক আছে। প্রথমে আমি সেই পদ্ধতিটা দেখাই যেটা হচ্ছে বেসিক পদ্ধতি, আমরা সকলে করে থাকি। দেখো এখানে আমি করতে পারি যে এ অনুপাত বি কত দেওয়া আছে না এ অনুপাত বি দেওয়া আছে 7:9, ঠিক আছে। আচ্ছা বি অনুপাত সি কত দেওয়া আছে না বি অনুপাত সি দেওয়া আছে দেখো 15:7, ঠিক আছে। এবার জিনিস খেয়াল করো, এখানে বি এর মান কত 9, এখানে বি এর মান কত 15, ঠিক আছে। তাহলে দুটো জায়গাতেই বি আছে, কিন্তু বি এর মান কি আলাদা আলাদা, তাহলে দুটো জায়গায় তো বি এর মান আলাদা আলাদা হতে পারে না। তাহলে আমাকে এমন একটা কিছু করতে হবে যাতে দুটো জায়গাতে বি এর মানটা কী হয় আমার কাছে সমান চলে আসে। দেখো দুটো জায়গায় কি করব না 15 আর 9-এর এলসিএম, ঠিক আছে, 15 আর 9-এর এলসিএম কত হয় না 45 হয়, তোমরা জানো। তাহলে ওপরেরটাকে আমি কত দিয়ে গুণ করলাম না ওপরেরটাকে আমরা কত দিয়ে গুণ করলাম না হচ্ছে 5 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। আর নিচেরটাকে কত দিয়ে গুণ করলাম 3 দিয়ে গুণ করলাম। তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে এ অনুপাত বি কত আসবে না এ অনুপাত বি আমার কাছে চলে আসবে 5 7 35 অনুপাত কত 5 9 হচ্ছে 45, ঠিক আছে। আর বি অনুপাত সি আমার কাছে কত চলে আসছে না যদি আমি 3 দিয়ে গুণ করি 15 3-এ কত হবে 45 অনুপাত কত 7 3-এ কত 21। তাহলে দেখো এখানে 45 আর এখানে 45 দুটো মান সমান হয়ে গেছে। তাহলে এ অনুপাত সি আমি কত লিখতে পারবো, এর মান কত 35 আর সি এর মান কত হচ্ছে 21। দেখো এটা কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে 7 5-এ 35 7 3-এ 21, তাহলে এক্ষেত্রে 5:3 হচ্ছে আমাদের রাইট আনসার। কোন অপশানে আছে দেখো অপশান নম্বর এ এখানে কিন্তু রাইট আনসার
হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা করার আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা একবার দেখে নাও। সেই পদ্ধতিটা হচ্ছে শর্টকাট ট্রি। কীভাবে না, A/B সমান 7:9, তাহলে ওটাকে আমি লিখতে পারি কি না, A/B সমান কত না 7/9, ঠিক আছে। আর B/7 কত বলেছে না 15:7, ঠিক আছে। এবার আমি কি করব, কিছুই না, দুটোকে গুণ করে দেবো। তাহলে A/B গুণিত কত থাকবে আমার কাছে, B/C সমান কত দাঁড়াবে 7/9 গুণিত কত দাঁড়াবে 15/7, ঠিক আছে। তাহলে দেখো BB কেটে যাবে, আমার কে পড়ে থাকবে A/C। তাহলে 7 কেটে গেল, দেখো 3×3=9, 3×5 কিন্তু 15। এক্ষেত্রেও তোমার অ্যান্সার কত বেরোচ্ছে না 5:3। এবার এই পদ্ধতিটাই কিন্তু আমাদের পরীক্ষার হলে করতে হবে, কিন্তু এই যে গুণটা আমাকে কিন্তু মনে মনে করে ফেলতে হবে, বা শুধুমাত্র এইটুকু পার্ট লিখে কিন্তু আমাকে করে ফেলতে হবে, ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে যদি x সমান যদি আমার কাছে এটা দেওয়া থাকে, y সমান এত দেওয়া থাকে, তাহলে x/y/z এর মান কত। এবার দেখো, যখনই আমি x/y/z এর মানটা বের করতে চাইবো, অর্থাৎ অনুপাত বের করতে চাইবো, তখন কিন্তু আমাকে একই রাশিমালা নিয়ে আসতে হবে। দেখো x এর মান কত বসানো আছে না, যদি আমি বের করছি কি না x আর y হচ্ছে আর z বের করছি, x এর মান কত দেওয়া আছে দেখো 1/3 y, তাহলে কত y কত 1/3 দেওয়া আছে, y এর মান আমি y ধরে নিলাম। এবারে দেখো z এর মানটা এখান থেকে বের করতে হবে। কিভাবে বের করব, দেখো আমার কাছে দেওয়া আছে হচ্ছে y সমান হচ্ছে 1/2 z, ঠিক আছে। তাহলে কণাকণি গুণ করে দাও, তাহলে 2 আর y গুণ হয়ে কত হয়ে যাবে 2y সমান কিন্তু z, তাহলে z এর মান কত বেরিয়ে গেল 2y। তাহলে z এর জায়গায় আমি কত বসাবো 2y বসালাম, তাহলে y আর y ক্যান্সেল হয়ে গেল। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এইভাবে রাখলে চলবে না, আমাকে নিচে সংখ্যা রাখা যাবে না। তাহলে আমি উভয় পাশে কত দিয়ে গুণ করে দিলাম, 3 দিয়ে গুণ করে দিলাম। 3 দিয়ে যদি গুণ করি, এটা কত হয়ে যাবে 1 অনুপাত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 অনুপাত কত হবে 3×2=6, তাহলে 1:3:6 কিন্তু আমার এখানে রাইট আনসার, অর্থাৎ আমার অপশান নম্বর 3 হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা একটু খেয়াল করো, পরের কোশ্চেনে কি বলছে না, পরের কোশ্চেনে বলছে যদি PQRST সবার মান কত 2:3 সঙ্গে সমান, তাহলে এই MP + NR + OT অনুপাত MQ + NS + OUর মান কিন্তু আমাকে বের করতে বলেছে। তাহলে আমার কাছে দেওয়া আছে কি না P অনুপাত Q সমান কত দেওয়া আছে না R অনুপাত S, ঠিক আছে, সমান কত দেওয়া আছে না T অনুপাত U, ঠিক আছে, T অনুপাত U দুটো সবগুলি অনুপাতটা কতর সঙ্গে সমান হবে না 2:3 সঙ্গে কিন্তু সবগুলো সমান। তার মানে প্রথমে যে P R আর T এদের মানটা কত না 2, আর Q আর S আর এখানে U এদের মানটা কিন্তু কত হয়ে যাবে 3। তাহলে এবার যদি মান বসে, দেখো MP + NR + OT, এবারে দেখো PR আর হচ্ছে T, PR আর হচ্ছে T সবার মান 2, তাহলে উভয় মানে প্রত্যেকটার সঙ্গে কত গুণ থাকবে 2 গুণ থাকবে। তাহলে এখান থেকে আমি কি করতে পারবো 2 কমন নিয়ে নিলাম, ভেতরে কে পড়ে থাকবে, ভেতরে পড়ে থাকবে হচ্ছে M প্লাস n প্লাস কত পড়ে থাকবে ও পড়ে থাকলো, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আছে না MQ + NS + OU। দেখো QS আর U প্রত্যেকটার মান 3, তাহলে 3 তো বাইরে কমন নিয়ে নিলাম, ভেতরে থাকবে M + N + O। এবারে দেখো এই অংশটা কিন্তু কেটে যাবে, তাহলে আনসার আমার কত বেরোবে 2:3। তাহলে এক্ষেত্রে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর 3। চলে আসো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে যে A অনুপাত B অনুপাত C অনুপাত D একই রকম দেওয়া আছে। তোমরা এটা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে এর উত্তরটা কিন্তু জানাবে, ঠিক আছে, কমেন্ট সেকশানে এর উত্তরটা জানাবে, এবং পিন কমেন্টে আমি কিন্তু এর আনসারটা কিন্তু বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে। এটা ঠিক আগের কোশ্চেনের মতোই সলিউশন তোমাকে কিন্তু করতে হবে। দেখো চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, এই কোশ্চেনটা একটু মন দিয়ে খেয়াল করো। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে যদি x অনুপাত y সমান 3:1 হয়, তাহলে x³ - y³ অনুপাত x³ + y³ এর মান কত। এই অঙ্কগুলো করার সময় আমি বারবার বলেছি কি খেয়াল রাখবে না, বারবার বলেছি আমি খেয়াল রাখবে যে যার সোজা আছে সেটাই হচ্ছে তার ভ্যালু। দেখো x এর জায়গায় বসে আছে 3, তাহলে x এর জায়গায় কত বসাবো 3, y এর জায়গায় কত বসাবো না 1, ঠিক আছে। তাহলে যদি 3 কিউব হয় 3 3 9 3 কত হবে 27, ঠিক আছে, মাইনাস 1 কিউব কত হবে 1, তাহলে 27 - 1 বাই কত হবে 27 + 1, তাহলে উপরে কত দাঁড়ালো 26 বাই কত হবে 28। দেখো 2 দিয়ে কেটে দাও, 2 13 26, 2 14 28, তাহলে 13:14 কিন্তু আমার এখানে রাইট আনসার, অর্থাৎ অপশান নম্বর এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে যে
যদি m/n সমান 3:2 হয় তাহলে 4m+n বাই 4m-n এর কত মান কত? দেখো এক্ষুনি আমি বললাম যে এই রকম যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা সোজাসুজি যে বসে আছে সেটাই হচ্ছে তার ভ্যালু হিসাবে ধরে নেব, যেটা আমাদের শর্টকাট ট্রিক। ঠিক আছে, দেখো m এর মান কত দেওয়া আছে 3 আর n এর মান কত দেওয়া আছে 2। তাহলে m এর মান এখানে আমি 3 ধরবো আর n এর মান কত ধরবো 2 ধরবো। ঠিক আছে, তাহলে 4m+n, তাহলে m এর মান কত 3, তাহলে 4 3 কত দাঁড়াবে 12, প্লাস দেখো 5n, 5 ইন্টু n এর মান কত 2, তাহলে 5 দিয়ে কত দাঁড়াবে 10, তাহলে 12 প্লাস 10 বাই কত হবে 4m-5 এর মানে কত হবে 12 মাইনাস হচ্ছে 10, তাহলে 12 প্লাস 10 উপরে কত হবে 22 ডিভাইডেড বাই 12 থেকে 10 গেলে কত হবে 2, কেটে দাও 2 11 22, তাহলে কত হয়ে যাবে 11 অনুপাত হচ্ছে 1। তাহলে অপশান নম্বর 3 হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে দেখো এ অনুপাত বি এর মান দেওয়া আছে, বি অনুপাত সি এর মান দেওয়া আছে, সি অনুপাত ডি এর মান দেওয়া আছে, আমাকে h/d জিজ্ঞেস করতে বলছে। এবারে দেখো এখানে আমি সব কিন্তু সমানভাবে আমি সমাধান করব না। কিভাবে করব? আমি শর্টকাট ট্রিক শিখিয়েছিলাম যে কিছুই না, আমি শুধু গুণ করব, কারণ গুণ করলে কী হবে দেখো a বাই বি গুণিত কত দাঁড়াবে b বাই সি গুণিত কত দাঁড়াবে c বাই ডি। দেখো a বাই বি এর মান কত না 3:4, তাহলে বসিয়ে দিই 3/4 গুণিতক b/c কত 5:7, তাহলে 5 বাই কত হবে 7 গুণিতক c/d কত না 8:9, তাহলে 8 বাই কত হয়ে গেল 9। এবারে দেখো বি কেটে গেল, সি কেটে গেল, কে পড়ে আছে এ পড়ে আছে আর আমার কাছে ডি পড়ে আছে। ঠিক আছে, আর এখানে যদি কাটাকাটি করি দেখো 4 2 8 যাবে আর 3 3 9 যাবে, আর তো যাবে না, তাহলে উপরে 5 2 কত হবে 10 আর নিচে 3 কিন্তু 21, তাহলে 10 অনুপাত 21 কিন্তু আমার এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর 4 হচ্ছে আমাদের রাইট আনসার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে যে এ বির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, ডিসির মান দেওয়া আছে, এখানে আমাকে ABCD বের করতে বলছে। তাহলে এটা আমি কিভাবে করব? দেখো কখনো এই অনুপাতগুলো কখনো ফ্র্যাকশানে রাখবে না, সবসময় চেষ্টা করবে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে। তাহলে দেখো এ অনুপাত বি কত দেওয়া আছে না হচ্ছে 2/9 আর হচ্ছে অনুপাত 1/3, তাহলে আমি কত দিয়ে গুণ করব দুটো অনুপাতকে না হচ্ছে আমি 9 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করে দিই দেখো কী দাঁড়াবে আমার কাছে না 9 তো কেটে যাবে, তাহলে 2 অনুপাত কত হবে 3 3 9, তাহলে 2 অনুপাত কত দাঁড়িয়ে গেল 3। ঠিক আছে, ঠিক আছে, চলে আসছি পরের অনুপাতটাতে, অর্থাৎ বি অনুপাত সিতে। ঠিক আছে, এবারে দেখো বি অনুপাত সি। ঠিক আছে, কত দাঁড়া লিখবো আমি বি অনুপাত হচ্ছে সি, বি অনুপাত সিতে দেখো কত আছে নিচের 7 আর 14 আছে, তাহলে উভয় পাশে কত দিয়ে গুণ করবো না 14 দিয়ে গুণ করে দেবো। 14 দিয়ে গুণ করলে 2 দিয়ে কত হবে 4 অনুপাত কত হবে 5। ঠিক আছে, এবারে দেখো কত আছে আমার কাছে না লাস্টের যে টার্মটা আছে সেটা হচ্ছে D/C। ঠিক আছে, কত আছে D/C, তাহলে এটাকে আমরা উল্টে লিখে দিতে পারি, কি লিখবো না C/D লিখে দেবো। উল্টে আমরা কি লিখবো না C/D। ঠিক আছে, C/D করলে এটাও চেঞ্জ হয়ে যাবে। 10 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে কত দাঁড়াবে 2 3 6 অনুপাত হচ্ছে কত দাঁড়াবে 7। ঠিক আছে, এবার আমাকে কি চেয়েছে ABCD চেয়েছে। দেখো বি কিন্তু এখানে দু জায়গায় আছে, সিও কিন্তু দু জায়গায় আছে, তাহলে এগুলোকে আমাকে সমান করতে হবে। কি করে সমান করব? দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে বি এর মান কত 5, এখানে বি এর মান কত সি এর মান 5, এখানে সি এর মান কত 6, তাহলে সমান যদি করতে চাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে ওখানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি একবার গুণটা করে ফেলি। দেখো গুণ যদি আমি করতে চাই তাহলে এখানে আমি কত দিয়ে গুণ করবো না হচ্ছে 30 করার জন্য আমাকে কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে না 6 দিয়ে গুণ করতে হবে। এবার দেখো যদি আমি এটাকে গুণ করতে চাই দেখো সমান দেখো কত দাঁড়াচ্ছে গুণ করলে 6 4 কত হবে 24 অনুপাত কত 6 5 কিন্তু 30 সমান দেখো 5 দিয়ে গুণ করলে 5 6 30 অনুপাত কত 5 7 35। ভালো কথা, কিন্তু দেখো এখানে বি এর মানটা এখন কত হয়ে গেছে কিন্তু 24 হয়ে গেছে, এখানে বি এর মান কত আছে 3, তাহলে এখানে যদি বি এর মানটাকে সমান করতে হয় তাহলে কত দিয়ে গুণ করবো 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে কত হবে 16 অনুপাত 8 3 কত হবে 24। দেখো এবারে সব মানগুলো কিন্তু ঠিকঠাক চলে এসছে। তাহলে আমাকে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডির মান বের করতে বলছে, তাহলে এর মান কত 16 অনুপাত বি এর মান কত আছে দেখো দুই জায়গায় দিয়ে 24 আছে, তাহলে 24 অনুপাত সি এর মান দুই জায়গায় দিয়ে 30 আছে, তাহলে 30 অনুপাত কত হবে 35। তাহলে 16 অনুপাত 24 অনুপাত 30 অনুপাত 35 কিন্তু আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ অপশান নম্বর 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দেখো এ অনুপাত বি 5:7, C/D সমান দেওয়া আছে, এখান থেকে এটা বের করতে বলছে। তাহলে এগুলো কি করে বের করব? দেখো আমি বারবার বলেছি কি যে যার সোজা থাকবে সেটাই হচ্ছে তার ভ্যালু, অর্থাৎ এখানে এর ভ্যালু কত না 5, বি এর ভ্যালু কত 7। তাহলে দেখো যেটা সি অনুপাত ডি লেখা ছিল সেটা দেখো কি লেখা ছিল না 2a, তাহলে 2 এর মান কত হয়ে গেল 5, তাহলে 2 5 কত হয়ে যাবে 10 অনুপাত 3 × b, তাহলে 3 সাথে
কত হয়ে যাবে 21, তাহলে C/D পেয়ে গেলাম। আর আমি কি পেয়ে গেছি না A/2 হচ্ছে B কিন্তু পেয়ে গেছি, তাহলে 5:7 কিন্তু ওটা আমি আগে থেকে জানি। এবার কি বলছে দেখো AC/BD মানে এই দুটোকে গুণ করেছে, আর কোনটাই গুণ করেছে, এই দুটোকে কিন্তু গুণ করেছে। তাহলে আমি যদি গুণ করি তাহলে এপারটাও কি হবে, সিমিলারলি গুণ হবে। তাহলে 10×5 = 50 অনুপাত কত হবে, 7×1 = 7, 7×2 = 14, 50 অনুপাত কত 147। এক্ষেত্রে কিন্তু অপশান নম্বর 2 হচ্ছে কারেক্ট আনসার হয়ে যাবে। চলে আসছি নেক্সট কোশ্চেনে কি বলছে, এক্স অনুপাত হয় এইরকম অনুপাত থাকলে আমি কি বলেছি যে এক্সের যে যার সাথে থাকবে সেটাই তার ভ্যালু। এক্সের মান কত 3, ওয়াইয়ের মান কত 2, বসাও 2x², তাহলে 2 গুণিতক কত স্কোয়ার হবে, এক্সের মান কত 3, তাহলে 2 গুণিতক 3-এর কিন্তু স্কোয়ার, প্লাস কত হবে 3y², 3 গুণিতক কত হবে 2-এর কিন্তু স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, অনুপাতটাকে আমি ডিভাইডেড বাই করে দিলাম, 3x² মানে 3 গুণিতক কত হবে 3-এর হচ্ছে স্কোয়ার, মাইনাস 2 গুণিতক কত হবে 2-এর স্কোয়ার। এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমাকে মনের মধ্যে করে ফেলতে হবে। এইভাবে সব কিছু লিখে করবে বললে পরীক্ষা কিন্তু সময় কিন্তু কম পড়ে যাবে। সেহেতু চেষ্টা করবে যাতে নিজের মনের মধ্যে এই সমাধানগুলো বা এই ক্যালকুলেশনগুলো ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো কিন্তু তুমি করে ফেলতে পারো। দেখো 3 3-এ কত হবে 9, 9 2-এ কত হবে 18, যুক্ত কত হবে 2 2-এ 4, 4 3-এ কত হবে 12, ডিভাইডেড বাই 3 3-এ 9, 9 3-এ কত হবে 27, বিযুক্ত 2 2-গুণে 4, 4 2-গুণে কত হবে 8। দেখো 18 আর 12 যদি যোগ করি কত দাঁড়াবে 30, ডিভাইডেড বাই 27 থেকে যদি 8 যায় কত দাঁড়াবে 19। তাহলে এক্ষেত্রে 30:19 কিন্তু আমার হচ্ছে রাইট আনসার। দেখো কোন অপশানে আছে না অপশান 3-তে আছে, তাহলে অপশান 3 হচ্ছে এখানে রাইট আনসার হয়ে গেল। চলে আসছি আমরা পরের কোশ্চেন কি বলছে দেখো, A অনুপাত B সমান কত বলেছে, B অনুপাত C, তাহলে A⁴ অনুপাত B⁴ এর মান কত হবে। এইগুলো দেখো A অনুপাত B সমান কত বলছে না B অনুপাত হচ্ছে C। ঠিক আছে, আমরা জানি অনুপাতকে ভাগারে লেখা যায়, তাহলে A/B সমান কত হবে B/C, কোনাকুনি গুণ করো কত দাঁড়াবে না AC সমান হচ্ছে কত দাঁড়াবে B², তাহলে B² সমান কত দাঁড়ালো AC। ঠিক আছে, B² সমান AC দাঁড়ালো, ভালো কথা। আমাকে কি চেয়েছে না A⁴ অনুপাত কি চেয়েছে B⁴, তাহলে A⁴ এর মান আমি জানি না, আমি লিখে দিলাম A⁴ অনুপাত। দেখো B² মান আমি জানি, তাহলে এখান থেকে আমি B⁴ কি লিখবো না AC তার হচ্ছে কি হবে হোল স্কোয়ার, তার মানে কি দাঁড়াবে A² × C², তাহলে এখানে আমি কি লিখে দেবো A² × C²। দেখো এখানে কটা আছে না এখানে আছে কিন্তু 4টে, কিন্তু এখানে কটা আছে 2টো, কেটে গিয়ে কটা থাকবে না এখানে 2টো থাকলো, অনুপাত কি হবে C²। তাহলে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের ক্ষেত্রে রাইট আনসার, অর্থাৎ অপশন নম্বর 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেন কি বলছে দেখো, যদি AB এত হয়, BC এত হয়, CD এত হয়, ABCD এত। দেখো এরকম একটা কোশ্চেন কিন্তু আমি এক্ষুনি করালাম, আরও একবার করে দিচ্ছি, বোঝার চেষ্টা করো। আমাকে নিচে এইভাবে ভগ্নাংশে রাখা যাবে না, তাহলে A অনুপাত B সমান দেখো কি চাইছে, আমি নিচে যদি ভগ্নাংশ রাখতে না চাই তাহলে একে কত দিয়ে গুণ করতে হবে না, একে হচ্ছে 8 দিয়ে আমাকে গুণ করে ফেলতে হবে। 8 দিয়ে গুণ করলে কত হবে 2 4 8 মানে 4, অনুপাত কত হবে 8 দিয়ে গুণ করলে কত হবে 4:3। ঠিক আছে, দেখো 4:3 হয়ে গেল। পরেরটা দেখো, অর্থাৎ B অনুপাত C তে আমি কি করতে পারি না B অনুপাত হচ্ছে C লিখে ফেললাম, সমান দেখো নিচে কত আছে 3 আর 9, তাহলে আমি কত দিয়ে গুণ করবো না হচ্ছে 9 দিয়ে গুণ করবো। তাহলে এটাই কত দিয়ে গুণ করলাম না 9 দিয়ে গুণ করে ফেললাম, 9 দিয়ে গুণ করলে কত হবে 3, অনুপাত হচ্ছে কত হয়ে যাবে 5। ঠিক আছে, এবারে চলে আসছে C অনুপাত D, এখানেও ভগ্নাংশ আছে 6 আর 4 আছে, তাহলে কত দিয়ে গুণ করবো 12 দিয়ে গুণ করবো, এটা কত দিয়ে গুণ করবো 12 দিয়ে গুণ করবো। এবার তোমাদের মনে হতে পারে যে এই যে 9 12 এগুলো কি করে বেরোচ্ছে, নিচে যে সংখ্যাগুলো নিয়ে রয়েছে ওর LCM নিয়ে নেবে, অর্থাৎ লসাগু করে নেবে, লসাগু করলে যেটা বেরোবে ওর নিচে বা ওর পাশে হচ্ছে সেটা দিয়েই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 12 দিয়ে যদি গুণ করি কত দাঁড়াবে 6 দুগুণে 12, অর্থাৎ 5 দুগুণে 10, অনুপাত কত হবে 4 3 12, 3 3 9। এবারে আমাকে ABCD চেয়েছে, কিন্তু B দেখো দুটো জায়গায় আলাদা আলাদা না একই আছে, সরি এখানে একই আছে, কিন্তু C দেখো দুটো জায়গায় আলাদা আলাদা আছে, তো এখানে 10 আছে এখানে 5 আছে, তাহলে এই কত দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করে ফেলবো, গুণ করলে কত হবে 2 3 6, অনুপাত 2 5 কত হবে 10। কিন্তু এখানে দেখো B এর মান কত হয়ে গেছে 6, এখানে 3 আছে, তাহলে একেও আমরা কত দিয়ে গুণ করবো না 2 দিয়ে আমি গুণ করে ফেলছি। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে কত হবে 2 4 8, অনুপাত 2 3 কত হবে 6। ঠিক আছে, তাহলে দেখো এবারে সব জায়গায় মান সমান হয়ে গেছে। আমায় কি চেয়েছে A অনুপাত B অনুপাত C অনুপাত D, এর মান কত দেখো এখানে এর মান আমি দেখতে পাচ্ছি, এর মান কত আমার কাছে এসছে, এর মান এসছে কত না 8, তাহলে কত হবে 8 অনুপাত, দেখো অপশানে 8 একটা অপশানই আছে, অপশান নম্বর 3, ওটাই হচ্ছে রাইট আনসার হবে। দেখে নেওয়া যাক তবু, B এর মান কত না 6, তাহলে 8 অনুপাত কত হয়ে গেল 6, অনুপাত C এর মান কত 10, তাহলে 10
অনুপাত ডি এর মান কত 9। তাহলে এক্ষেত্রে অপশান নম্বর সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো এবিসি এর মান দেওয়া আছে, তারপরে তাদের রেশিও বের করতে বলছে। দেখো কিভাবে করব, আমি বারবার বলেছি যে যার সজা আছে ওটাই হচ্ছে তার ভ্যালু, ওটাই কি তার ভ্যালু। কিন্তু তার আগে এখানে খেয়াল করো কত চাইছে না এ বাই বি, ঠিক আছে। অনুপাত কত চাইছে না বি বাই হচ্ছে সি, অনুপাত কত চাইছে সি বাই কিন্তু এ। কীভাবে ক্যালকুলেশন করব, দেখো এ বাই বি গুণিতক চিহ্ন দিলে এটা উল্টে গিয়ে কত হবে সি বাই বি, গুণিতক চিহ্ন উল্টে দিলে এটা হচ্ছে উল্টে গিয়ে কত হবে না আবার হচ্ছে হয়ে যাবে এ বাই কিন্তু সি, ঠিক আছে। এ বাই কত হয়ে গেল সি। এবারে জিনিস খেয়াল করো সি সি ক্যান্সেল আউট হলো, ওপরে কত থাকলো এ স্কোয়ার বাই কত না বি স্কোয়ার, এ স্কোয়ার বাই কত বি স্কোয়ার। এবারে দেখো এর ভ্যালু কত দেওয়া আছে, সরি কী চেয়েছে আমাকে, হ্যাঁ এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা দেখো এখানে প্রশ্নে কি বলেছে না হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি এর মান দেওয়া আছে, আমাকে কিসের মান বের করতে বলছে এ বাই বি অনুপাত বি বাই সি অনুপাত সি বাই এ। দেখো আমি কি বলেছি এই সব অঙ্কের সময় যে যে যার সজা আছে সেটাই কিন্তু তার ভ্যালু, অর্থাৎ এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 4, সি এর ভ্যালু কত 3, সরি এর ভ্যালু 2। দেখো এই কোশ্চেনটায় কি দিয়েছে এবিসি এর অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমাকে এ বাই বি আর হচ্ছে বি বাই সি আর সি বাই এর অনুপাত জিজ্ঞেস করছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলেছি কি করবে না যে যার সজা আছে ওটাই তার ভ্যালু। এর ভ্যালু কত 2, বি এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 4। তাহলে এ বাই বি মানে কত দাঁড়াবে না 2/3, অনুপাত কত দাঁড়ালো বি বাই সি মানে কত দাঁড়াবে 3/4, অনুপাত সি বাই এ মানে কত দাঁড়াবে 4/2, ঠিক আছে। এবার আমাকে নিচে সংখ্যা রাখা যাবে না, এমন কিছু দিয়ে একটা গুণ করতে হবে যাতে এটা কেটে যায়, ঠিক আছে, বা নিচের সংখ্যাগুলো না থাকে। তাহলে একে আমি 12 দিয়ে গুণ করে দিলাম, 12 দিয়ে গুণ করলে দেখো 3 4 12, তাহলে 3 কত 4 12, 4 দিয়ে কত দাঁড়াবে 8, অনুপাত 4 3 12, তাহলে 3 3 কত 9, অনুপাত 2 6 12, 6 4 কত হবে 24, তাহলে 8 অনুপাত 9 অনুপাত 24 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো কোন অপশানে আছে না অপশান নম্বর 3-তে রয়েছে। দেখো পরে কোশ্চেনে চলে যাচ্ছে, এ বি সি ডি ই এ প্রত্যেকটার মান দেওয়া আছে, এই ভ্যালুটা জিজ্ঞেস করছে। আমরা জানি যে যা সোজা আছে সোজা, সেই মানগুলো তার, অর্থাৎ এখানে এ সমান ধরো আমি ধরে নিলাম সি সমান ই সমান মান কত 1, আর হচ্ছে বি সমান হচ্ছে ডি সমান হচ্ছে এফ সমান হচ্ছে 1। তাহলে 3a প্লাস 5c প্লাস 7e, তাহলে 3a 5c আর হচ্ছে 7e, এদের সবার ভ্যালু কত 1। তাহলে শুধুমাত্র 3 যুক্ত 5 যুক্ত কত থাকবে ওপরে 7, ডিভাইডেড বাই কত হলো না 3 যুক্ত সরি এর মান দেওয়া আছে 2, তাহলে 3 যুক্ত 5 যুক্ত 7 গুণিত কত হয়ে গেল কিন্তু তোমার 2 হয়ে গেল। তাহলে সমান কত দাঁড়াবে 7 3 10 5 15 বাই কত দাঁড়াবে 2 গুণিত হচ্ছে 15, 15 15 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত দাঁড়াবে 1.2, অর্থাৎ 1 অনুপাত কিন্তু 2 এখানে সঠিক উত্তর। তাহলে 1 অনুপাত 2 কোথায় আছে অপশান নম্বর 4-এ আছে, ওটাই তাহলে আমাদের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো আচ্ছা এই ধরনের অঙ্কের কিন্তু কনসেপ্ট আমি তোমাদেরকে শিখিয়েছি আগে, কিভাবে করবে না দেখো এ অনুপাত, ভালো করে এটা মন দিয়ে খেয়াল করো, এ অনুপাত বি প্লাস সি কত বলেছে 1:3, আর কি বলেছে সি অনুপাত এ প্লাস বি কত বলেছে না 5:7, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনগুলো আমরা করব কিভাবে, দেখো এখানে যদি আমি এ প্লাস বি প্লাস সি বের করতে চাই তাহলে এ প্লাস বি প্লাস সি কত বেরোবে না 3 আর 1 4, এখান থেকে যদি আমি এ প্লাস বি প্লাস সি বের করতে চাই কত বেরোবে 7 5 12, তাহলে 12 আর 4 যদি আমি এলসিএম নেই, এলসিএম আমার এক্ষেত্রে কত বেরিয়ে যাবে, লসাগু কত বেরিয়ে যাবে না 12ই বেরোবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 কতয় 12 হয় না 4 3 12 হয়, তাহলে উপরটাই কত দিয়ে গুণ করবো না 3 দিয়ে গুণ করে ফেলবো। আচ্ছা নিচেরটা তো 12 অলরেডি হয়ে আছে, তাহলে ওকে 1 দিয়ে গুণ করলে যেটা আছে ওটাই পড়ে থাকবে। তাহলে 3 দিয়ে যদি গুণ করি 3 1 3, অনুপাত কত হবে 3 3 9, ঠিক আছে। 3 3 কত হয়ে গেল 9। তাহলে দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তাহলে এর মান কত বাড়াচ্ছে না এর মান হচ্ছে 3, তাহলে আমি যদি লিখি এ বি সি এর মান কত বেরিয়ে গেল 3। আচ্ছা এখান থেকে দেখো সি এর মান কত বেরোচ্ছে না সি এর মান হচ্ছে 5, কিন্তু বি প্লাস সি এখানে কত দেওয়া আছে 9, তাহলে বি প্লাস সি যদি 9 হয় সেখান থেকে সির মান যদি হচ্ছে 5 হয়ে যায়, তাহলে সির মান যদি 5 হয়ে যায় তাহলে হচ্ছে বি প্লাস সির মান টোটাল 9, 9 থেকে 5 গেলে কত হবে 4, তাহলে
এটা হচ্ছে এ বি সি এর মান। আমাকে চেয়েছে কি অঙ্কে বি অনুপাত এ প্লাস সি, তাহলে বির মান কত না বির মান হচ্ছে কত, বির মান হচ্ছে 4, ঠিক আছে, অনুপাত কত চেয়েছে এ প্লাস সি, এ আর যদি সি যোগ করি তাহলে 3 আর 5 কত হবে 8, কাটাটি করে দাও 4 একে 4, 4 2 8, তাহলে 1:2 হচ্ছে 2। অপশান নম্বর এ হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে দেখো এক্স অনুপাত, আমি বারবার বলেছি এখানে এক্স এর মান কত হবে 2, এক্স এর মান কত দাঁড়াবে 2 আর ওয়াই এর মান কত দাঁড়াবে 3। এই ক্যালকুলেশনটা নিজে করবে, আশা করি তোমরা পারবে, ঠিক আছে। আমি নাহলে একবার বলে দিচ্ছি উত্তরটা কত হতে পারে। দেখো এক্স এর মান 2, ওয়াই এর মান 3, যদি আমি মান বসে তাহলে 3 দিয়ে কত হবে 6 যুক্ত 2 3 কত হবে 6 ডিভাইডেড বাই 9 2 কত হবে 18 যুক্ত 5 3 কত হবে 15, তাহলে 6 আর 6 কত 12 ডিভাইডেড বাই 18 পরে যদি যোগ করা যায় কত হবে 5 আর 13 3 হাতে 1 1 2 33, তাহলে 12 অনুপাত কত হচ্ছে 33, ঠিক আছে। কিন্তু এখানে অপশান তো মিলল না। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এক্স অনুপাত ওয়াই 2:3 হলে তাহলে 3x প্লাস 2y বাই 9x প্লাস 5y এর মান তোমাকে বের করতে বলছে। দেখো এরকম অঙ্ক করার সময় বলেছি যে যা সোজা থাকবে সেটাই তার ভ্যালু, এক্স এর ভ্যালু কত 2 আর ওয়াই এর ভ্যালু কত 3, ঠিক আছে। এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল 3, তাহলে আমি যদি মানটা বসিয়ে ফেলি আমাকে চেয়েছে 3x প্লাস 2y, 3 এর সঙ্গে তাহলে এক্স এর গুণ, এক্স এর মান কত 2, তাহলে 3 দিয়ে কত হবে 6 যুক্ত 2 এর সঙ্গে ওয়াই এর গুণ, ওয়াই এর মান কত 3, তাহলে 2 3 কত হবে 6 ডিভাইডেড বাই 9x মানে 9 2 18 প্লাস কত হবে 3 5 হচ্ছে 15, ঠিক আছে। তাহলে উপরে কত দাঁড়ালো, উপরে হচ্ছে 12 বাই 18 15 যোগ করলে কত হবে 33, কাটাকাটি করে দাও 3 একে 3 3 একে 3 3 4 12, তাহলে 4:11 কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে 4:11 কোথায় আছে না হচ্ছে অপশান নম্বর হচ্ছে 2তে আছে, ঠিক আছে। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলছে, এবিসি আর 3 নাম্বারস, মানে এবিসি হলো 3টে সংখ্যা, কীরকম না a:b কত না 3:4, আবার b:c কত না 8:9, তাহলে এ অনুপাত সি এর মান নির্ণয় করে। আমি এগুলো সিম্পল বলেছি গুণ করবে, তাহলে a বাই বি গুণিত কত হবে b বাই সি সমান 3 4 গুণিত কত হবে 8 হচ্ছে 9, বি কেটে গেল, তাহলে a বাই সি পড়ে থাকলো। এবারে দেখো 4 2 8 3 3 9, তাহলে অপশান উত্তর কত হয়ে যাবে 2 হচ্ছে 3 হচ্ছে রাইট আনসার, অর্থাৎ অপশান নম্বর 2। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে দেখো এ বি সি এর অনুপাত দেওয়া আছে আর এত এর মান দেওয়া আছে, তাহলে হচ্ছে সি এর মান কত। দেখো আমরা এর সোজাসুজি মানগুলো ধরে নেই ঠিকই, কিন্তু অনুপাত সমানুপাতে তোমরা পড়ে আসবে যে এর সঙ্গে কিছু না কিছু গুণ থাকে। তাহলে আমি ধরে নিলাম এর মান কত না 2k ধরে নিলাম, বির মান কত না 3k, আর সির মান কত হচ্ছে 4k। এবার ভ্যালু বসা কত বলছে 2a, তাহলে 2 2 4k, ঠিক আছে, মাইনাস 3b, তাহলে 3 3 কত হবে 9b, প্লাস 4c অর্থাৎ 4 4 16 হচ্ছে, সরি এখানে হবে 9k, 16 কত হয়ে গেল কে, ঠিক আছে। এবারে এইটা সমান কত দেওয়া আছে না এইটা সমান দেওয়া আছে 33, দেখো 16 4 20, 20 থেকে 9 গেলে কত হবে 20 থেকে 9 গেলে হবে 11k, সমান কত দেওয়া আছে 33, তাহলে কে সমান কত হবে না 11 3 33, তাহলে কে এর মান কত বেরোলো 3 বেরিয়ে গেল, ঠিক আছে। কে এর মান যদি এবারে 3 বেরিয়ে যায় তাহলে ক্যালকুলেশন এবারে কিভাবে হবে, আমাকে চাইছে কিসের মান সি এর মান, দেখো সি এর মান কত ছিল, সি এর মান ছিল দেখো 4k, তাহলে 4 গুণিতক কে এর মান কত দাঁড়াচ্ছে না হচ্ছে 3, তাহলে 4 3 কত হবে 12, তাহলে অপশান নম্বর 3 এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এ অনুপাত বি সি অনুপাত ডি এত, তাহলে এত এর মান কত বের করতে বলছে। এবারে দেখো এ অনুপাত বি সমান কি সি অনুপাত ডি, তার মানে এর মানটা কার সঙ্গে সমান সি এর মানের সঙ্গে, আর বি এর মানটা ডি এর মানের সঙ্গে সমান। তাহলে দেখো এম এ প্লাস কত বলেছো এন সি ডিভাইডেড বাই কত এম বি প্লাস হচ্ছে এন ডি, তাহলে আমি এর জায়গায় সি বসাতে পারি, তাহলে এম সি প্লাস কত হবে সরি এম সি প্লাস কত হবে এন সি ডিভাইডেড বাই কত দাঁড়াবে না এম বি বলেছে, তাহলে যেটাই বি সেটাই ডি, তাহলে এম ডি প্লাস হচ্ছে এন ডি, তাহলে এখান থেকে যদি সি কমন যায় ভেতরে কত থাকবে না এম প্লাস এন, ঠিক আছে। এখান থেকে যদি ডি কমন যায় ভেতরে কত থাকবে না এম প্লাস এন, এম প্লাস এন ক্যান্সেল হবে, তাহলে সি বাই ডি হচ্ছে
আমাদের কারেক্ট আনসার, অর্থাৎ অপশান নম্বর 2। ঠিক আছে, চলে আসছি নেক্সট প্রশ্নে। যদি ABC এর মান এত হয় তাহলে এত এবং এত ইকুয়াল টু কত? যে যা সজা, তাহলে এর মান কত এখানে? না 7। বি এর মান কত? 3। ডি এর মান কত? না 5। ঠিক আছে, সরি, সি এর মান কত? না 5। তাহলে আমাকে A + B + C চাইছে, তাহলে 7 3 10 5 কত হবে? 15 ডিভাইডেড বাই, ঠিক আছে, কত হবে? 15, হ্যাঁ, 15 ডিভাইডেড বাই, তাহলে 15 হয়ে গেল, ডিভাইডেড বাই কত? না 2A + B। 2A + মানে B মানে কি? 2 7 14 প্লাস কি 3 17, 17 থেকে C বিয়োগ 17 থেকে 5 বাদ গেলে কত হবে? 12 হবে। ঠিক আছে, তাহলে 3 4 12, 3 5 কত হবে? 15। তাহলে 5:4 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান নম্বর 4। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলছে A অনুপাত B দেওয়া আছে, B অনুপাত C দেওয়া আছে, ABC এর মান বের করতে বলছে। কীভাবে করবো? শর্টকাট ট্রিক ইউজ করে। তাহলে ABC কত দেওয়া আছে? 2:3, আর এটা কত? 4:5 ছিল। ঠিক আছে, এভাবে গুণ, এভাবে গুণ, আর এর সঙ্গে এভাবে গুণ। তাহলে 2 4 8, 3 4 কত? 12, আর 5 3 কত আছে? 15। তাহলে 8 12 আর কত হয়ে যাবে? 15। এখানে কিন্তু রাইট আনসার, অর্থাৎ অ্যান্সার নম্বর 4 হচ্ছে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। কি বলছে? ইফ 2 টাইমস এ, মানে যদি এর দ্বিগুণ, ঠিক আছে, বি এর 3 গুণের সঙ্গে সমান হয়, তাহলে এর দ্বিগুণ মানে 2A সমান কত? বি এর 3 গুণ, অর্থাৎ 3Bর সঙ্গে সমান হয়। হ্যাঁ, এবং সেটা কার সঙ্গে সমান হবে? না সি এর 4 গুণের সঙ্গে কি সমান হবে? ঠিক আছে, সি এর 4 গুণের সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে A অনুপাত B অনুপাত C এর মান কিন্তু আমাকে এখানে দেখতে পাচ্ছি বের করতে বলেছে। কীভাবে বের করব? না, এর মান কত? এখানে ধরো আমি কে ধরে নিলাম। ঠিক আছে, কি ধরলাম? কে। তাহলে এর মান কত হবে? 2K/2। বির মান কত? 3/K। সির মান কত? 4/K। ঠিক আছে, তাহলে A/B/C এর মান কিন্তু বের করতে বলছে। তাহলে A B আর C কত বেরোবে? K/হচ্ছে 2, আবার বলছে K/3, আবার বলছে K/4। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কে কে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 12 দিয়ে যদি উভয় পাশে আমি গুণ করে দিই, এখানে 12 দিয়ে কী করলাম? গুণ করে দিলাম। গুণ করলে কি হবে? 2 6 12 অনুপাত 3 4 12 অনুপাত 4, তাহলে 6:4 কত হবে? সরি, 12 4 4 3 12, 6:4:3, অর্থাৎ কোনটা? অ্যান্সার নম্বর কত? 4 দাগেরটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? ABBCCD দেওয়া আছে, এডি বের করতে বলছে। কিছু না, চোখ বন্ধ করে তুমি এটা গুণ করে ফেললেই কিন্তু উত্তর কিন্তু মিলে যাবে। ঠিক আছে, আচ্ছা, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? না A অনুপাত B অনুপাত C সমান কত? 3:4:7। তাহলে A + B + C আর C এর অনুপাত কত? দেখো, যে যার সোজা আছে সেটাই তার ভ্যালু হিসাবে ধরে নিচ্ছি। তাহলে A যুক্ত B যুক্ত C কত ধরবো? না 3 যুক্ত 4। ঠিক আছে, 3 যুক্ত 4 যুক্ত কত? 7। যোগ করলে কত দাঁড়াবে? না হচ্ছে 14। তাহলে 14 অনুপাত কত দাঁড়াবে? সি এর মান কত? সি এর মান হচ্ছে 7। তাহলে কেটে দাও, 7 1 7, 7 2 14। তাহলে 2:1 কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর 1 ইজ রাইট। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে যদি A অনুপাত B সমান কত হয়? 3:2 হয়। B অনুপাত C সমান 3:4 হয়, তাহলে A অনুপাত C এর মান কত? চোখ বন্ধ বন্ধ করে কোনাকুনি গুণ করবে। তাহলে 3 2 গুণিত কত হবে? 3 4। তাহলে 3 3 কত হবে? 9, 4 2 কত হবে? 8। তাহলে 9:8 এখানে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ অপশন নম্বর 4 হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে? x এর মান এত, এত এর মান কত? তাহলে দেখো, আমি এরকম অঙ্কগুলো বলেছি যে সোজা ধরে নেবে। তাহলে x এর মান কত? 2, y এর মান কত? 1। তাহলে x² - y²। ঠিক আছে, x² এর মান কত? 2। তাহলে 2² কত হবে? 4 - 1 ডিভাইডেড বাই কত হবে? 4 + 1। তাহলে কত হবে? 4 থেকে 1 গেলে 3, আর 4 সঙ্গে 1 যোগ করলে 5। তাহলে 3:5 হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ কোনটা? না অপশন নম্বর ই হচ্ছে কারেক্ট আনসার। চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? W1 W2 অনুপাত দেওয়া আছে, W1 W3 অনুপাত দেওয়া আছে। তাহলে W2 আর হচ্ছে W3 এর অনুপাত কত বের করতে বলছে। দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারি যে W1/W2 সমান কত? 2/3। ভালো কথা। এখানে কি বলছে? W1/W3 সমান কত বলছে? না 1/2। এবার আমাকে কোশ্চেনে কি চাইছে? W2 আর W3 এর অনুপাত চাইছে, অর্থাৎ এই W2 আর W3 এর অনুপাত চাইছে। কি করব? না দুটোকে উভয় পাশে ভাগ করে দেবো। তাহলে দেখো, ভাগ করলে আমার কাছে কী বেরোবে? না W2 বাই কত? সরি,
এটা যদি এভাবে ভাগ না করে এভাবে ডাইরেক্ট ভাগ করো, আমি করে দিচ্ছি। দেখো দেখো ভাগটা এভাবে যদি আমি করি তাহলে W1 কত দাঁড়ালো W2 ডিভাইডেড বাই কত হলো W1 কত W3, তাহলে সমান কত দাঁড়াবে না 2/3 ডিভাইডেড বাই হচ্ছে 1/2। তাহলে এটা কিন্তু আমি গুণ আকারে লিখি, কীভাবে লিখবো না W1/W2 গুণিত কত হবে না W3 হচ্ছে W1 সমান 2/3 গুণিত কত হবে উপরে 2 চলে গেল, তাহলে W1 কেটে গেল, তাহলে কি বেরোলো না W3 হচ্ছে W1 কত না 4/3, তাহলে W1:W3 কত হবে না 3 হচ্ছে 4 বা 3:4 হবে রাইট আনসার, অর্থাৎ অপশান নম্বর এই হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে, কি বলছে 3x = 5y = 4z, তাহলে এত এর কতর সঙ্গে সমান হয়। আমি কি বলেছিলাম যে এখানে কিছু একটা দেওয়া থাকলে ইকুয়াল টু ধরো কে ধরে নিলে, তাহলে x সমান কত বেরোবে না k/হচ্ছে 3, y সমান কত বেরোবে k/হচ্ছে 5, আর z সমান কত বেরোবে k/হচ্ছে 4। তাহলে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, আমার হচ্ছে কে এগুলো কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল নিচে, তাহলে এরমভাবে রাখা যাবে না, কী করা যেতে হবে, তাহলে একে আবার একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে হচ্ছে উপরেরগুলো কী হয় নিচের সংখ্যাগুলো যাতে না থাকে। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো, দেখো যদি 3, 5 আর 4 তুমি এলসিএম নাও, ঠিক আছে, তাহলে কত এলসিএম বেরোবে 60, তাহলে আমি 60 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 20×3=60 উপরে কত হবে 20:5 মানে 12×5=60, আর এটা কত হবে 15×4=60, তাহলে 20:12:15 কোথায় আছে দেখো না হচ্ছে অপশান নম্বর 2 হচ্ছে এখানে, তাহলে সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে না A:B দেওয়া আছে, B:C দেওয়া আছে, তাহলে এত এর মান নির্ণয় করতে বলেছে। দেখো আমার দেখো যে অনুপাতটা চেয়েছে সেখানে এ আছে আর সি আছে, তাহলে আমি কণাকণি গুণ করে দেবো, পাশাপাশি গুণ করে দেবো, তাহলে A/B গুণিত কত দাঁড়াবে না B/C কত দাঁড়াবে না 3/4 গুণিত কত হবে 6 হচ্ছে 5। দেখো বি ক্যান্সেল আউট হয়ে যাবে, এ আর সি আমার কাছে এ আর কে পড়ে থাকবে না এ আর হচ্ছে সি পড়ে থাকলো, তাহলে এখানে দেখো কাটাকাটি কিছু যাবে, হ্যাঁ যাবে, 2×2=4, 2×3 কত হবে 6, ঠিক আছে, তাহলে 3×3 কত দাঁড়াবে 9, আর হচ্ছে 5×2 কত হবে 10, তাহলে 9:10, অর্থাৎ এর মান কত না 9 আর বির মান কত সি এর মান কত হবে, এখানে সি এর মান হয়ে যাবে কিন্তু আমার কাছে হচ্ছে এর মান 9 আর সি এর মান হচ্ছে 10। তাহলে আমাকে চেয়েছে প্রথমে কত তাহলে এর মান কত 9 অনুপাত যুক্ত সি কত হবে 9 আর 10 যোগ করলে 19, তাহলে 9:19 এখানে সঠিক উত্তর, অর্থাৎ 9:19 কোথায় আছে অপশান নম্বর 3 হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে কি বলছে এবি দেওয়া আছে, দেখো এবি দেওয়া আছে আর হচ্ছে বিসি দেওয়া আছে, A:B:C বের করতে বলেছে, শুধু সিম্পলি গুণ করে দেবে, 3/4 গুণিত কত হবে 8/9, 4×2=8 আর 3×3=9, তাহলে 2:3 হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, অর্থাৎ সরি এখানে আমার কাছে কিন্তু এবিসি চেয়েছে, এ আর সি চাইনি, এবিসি চেয়েছে, তাহলে এবিসি চাইতে হলে আমাদের শর্টকাটটি ইউজ করবো, কি লিখবো বি আর হচ্ছে সি কত আছে 3 আর 4 8 আর হচ্ছে 9, কীভাবে গুণ হয় এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, 8×3 কত 24, ঠিক আছে, অনুপাত 8×4 কত 32 অনুপাত 9×4 কত 36, ঠিক আছে, 4 দিয়ে কেটে দাও, 4 হচ্ছে 6 24, 4×8 32, 4×9 36, তাহলে 6 অনুপাত কত হবে 4×9 কত হবে 36, ঠিক আছে, 4×9 কত হলো 36, ঠিক আছে, তাহলে 6:8:9 কিন্তু এখানে সঠিক উত্তর, অর্থাৎ কোনটা অপশানটা অপশান নম্বর হচ্ছে 3 হচ্ছে এখানে সঠিক উত্তর। চলে আসছি পরের কোশ্চেনে কি বলছে না x দেওয়া আছে, এইরকম কোশ্চেন আমি কি বলেছি যে যার থাকবে সেটাই ভ্যালু, x এর ভ্যালু 4, y এর ভ্যালু 5, 3x + y, তাহলে 3×4 কত হবে 12 + 5 কত হবে 17, ঠিক আছে, ডিভাইডেড বাই 5×4 20 আর 3×5 15, 20 আর 15 যোগ করে কত হবে 35 হবে, তাহলে 17 অনুপাত কিন্তু 35 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর 3। চলে আসছি পরের কোশ্চেন কি বলছে সেই একই জিনিস, x এর মান কত 5, y এর মান কত 6, তাহলে 3x² মানে কত হবে 5×5 25, 3 কত হবে 75 বিযুক্ত y² মানে 6×6 36, 36 দিয়ে কত হবে হ্যাঁ হচ্ছে 72, ঠিক আছে, ডিভাইডেড বাই y² - x², y² মানে কত 6×6 36² মাইনাস কত হবে x² মানে 5×5 কত হবে 25, ঠিক আছে, তাহলে 5 থেকে 2 গেলে 75 থেকে 72 গেলে কত হবে 3, আর 36 থেকে 25 গেলে 6 থেকে 5 গেলে 1, আর হচ্ছে 3/1
11 অর্থাৎ 3:11 অর্থাৎ অপশান নম্বর 3 হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি আমরা কিন্তু পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, সেই একই রকম x এর মান কত, এখানে 3, y এর মান 4, তাহলে 4x মানে কত হবে, 4 3 12, ঠিক আছে, প্লাস 5 4 কত হবে 20, ডিভাইডেড বাই 5x মানে হচ্ছে 5 3 15, মাইনাস 2y মানে 2 4 কত হবে 8, ঠিক আছে, 15 আর হচ্ছে 8, তাহলে 12 আর যদি 20 আমরা যোগ করি কত দাঁড়াবে 32 হবে। ঠিক আছে, 15 থেকে যদি 8 যায় কত হবে 7, তাহলে 32/7 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশান নম্বর কত না ডি, সরি অপশান নম্বর 2 হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, যদি a অনুপাত b, যদি a অনুপাত b আর হচ্ছে 2:3 হয়, b অনুপাত c যদি 6:11 হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের কোনটা আমাদের হচ্ছে সঠিক উত্তর হবে, অর্থাৎ a অনুপাত b অনুপাত c কত হবে। দেখো আমি এগুলো করার সময় বারবার বলছিলাম যে a অনুপাত b আর b অনুপাত c এটাকে সমান করে নিতে হবে। তাহলে 6 অনুপাত কত 11, আর এটা কত দেওয়া আছে 2 অনুপাত হচ্ছে 3, তাহলে 6 যদি করতে চাই তাহলে এখানে 2 দিয়ে আমি গুণ করতে পারি, 2 দিয়ে কত হবে 4 অনুপাত 2 3 কত হবে 6, ঠিক আছে, তাহলে a:b:c এর মান কত আছে 4, তাহলে 4 বসে গেল, b এর মান কত 6 আর c এর মান কত 11, তাহলে 4 6 হচ্ছে 11, কোন অপশানে রয়েছে, 3 নম্বর অপশানে কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলছে ইফ 2/3 অফ a ইজ 4/5 অফ b, তাহলে 2/3 অফ কি বলছে a সমান কি বলছে 4/5 অফ কি না b, ঠিক আছে, তাহলে a অনুপাত b এর মান কত, দেখো এর সাথে গুণ করো, তাহলে 5 দিয়ে 10 এ সমান 3 4 কত 12 b, ঠিক আছে, তাহলে a অনুপাত b সমান কত, a অনুপাত b সমান হচ্ছে কি হবে না হচ্ছে উপরে কি ছিল না উপরে ছিল 12 অনুপাত কত হবে 10, ঠিক আছে, 2 6 12 2 5 10, 6/2 অপশান নম্বর 2 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা, আমাদের এই ক্লাসটা তাহলে এই পর্যন্ত থাকলো। এই ক্লাসের পিপিটি বা ফ্রি পিডিএফ বা অন্যান্য স্টাডি মেটেরিয়াল যদি তোমরা চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা এই কমেন্ট বক্সের নিচে দিয়ে রেখেছি। আর যদি এই ধরনের কোশ্চেনগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে এর প্রিভিয়াস যে ভিডিওটা আমরা দিয়েছি সেই ভিডিওটা কিন্তু একবার দেখে আসার পরে এই কোশ্চেনগুলো করবে। সেই প্রিভিয়াস ভিডিওর লিঙ্কও কিন্তু আমরা ডিসক্রিপশান বক্সের নিচে দিয়ে দেবো। ঠিক আছে, চলো টাটা।